আজকে কি রান্না করবো আমরা বুঝতেছি না, তাই গাছ থেকে লাউ নিতে আসছি। আজকে আমরা লাউ রান্না করবো। তা বাচ্চু, তুমি লাউ খাবা না? এখন আমরা আজকে লাউ কোনটা নিব? লাউ কোনটা নিতাম? তা বাচ্চু, অনেকটি লাউ আছে, লাউ কোনটা নিয়াম? এই তিনটা থাক, এই তিনটা তোমার ফুফু নিব। সুনিয়া, সুনিয়া এসে আমার বাড়ি থেকে বলতাছে যে আপা লাউ নিয়াম। হ্যাঁ নিবো তিনটা লাউ। তা আমরা ওদিক থেকে আনি না? হ্যাঁ যাও আম্মু, আমরা আজকে এটা নেই। মা, আমরা আজকে এই লাউটা নিমু, মাছ দিয়ে রান্না করবো। কি মাছ জানিতে পারছো? কাতলা মাছ না? কাতলা মাছের মাথা দিয়া রান্না করবো। নিয়ে নেই এটা, এই যে লাউ। তা বাচ্চু, তোমার স্যান্ডেল নাই আম্মু বাবা? কাটা পিনবো। আর গো ভাই, তা বাচ্চু আজকে ব্যথা পাইছে, তাই তা বাচ্চু কোলে উঠছে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে দুপুর সময় আজকে কি রান্না করবে বাড়িতে বুঝতে পারছিল না বিথে, সেই জন্য আমাদের দেখেন কত বড় একটা ঘুড়ি। এই ঘুড়িতে অসংখ্য শাক আছে, যেগুলো লাউ শাক আমাদের খুবই প্রিয়। অন্য অন্য শাকের তুলনায় লাউ শাকটা আমাদের এত পরিমাণ প্রিয় যা বলার পারে। আর কার কার লাউ শাকটা প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে বিশেষ করে সম্ভবত মেয়েরা লাউ শাকটা বেশি পছন্দ করে। আমাদের এই ঘুড়িতে লাউ শাক, তারপরে মিষ্টি লাউ গাছ আছে, শসা, মানে ভিন্ন কিছু আমরা দিয়ে রাখছি, যেগুলো আসলে একটার পর একটা উঠবে ঘুরিতে এবং এগুলা ধরতেই থাকবে। তাছাড়া আজকে বিথি রান্না করার জন্য তেমন কোনো কিছু পাচ্ছিল না, সেই জন্য আমি একটা কাতলা মাছ আনছিলাম বাজার থেকে, বড় এটা কাতলা মাছ। সেই কাতলা মাছের মাথা দিয়ে আজকে লাউ রান্না করবে। আর আপনাদের যদি দেখায় যে আমাদের ঘুরিতে আমাদের যে লাউ গাছ, এগুলা হচ্ছে বুড়া লাউ গাছ, যেগুলা এগুলা লাউ তেমন বেশি একটা ভালো না, একটু কুমুঙ্গু হয়ে যাচ্ছে। আর তাছাড়াও আছে একই ঘুরিতে আপনি শসা, যে একসাথে শসা, লাউ, ছোট ছোট শসা, যে এখানে আছে আরো শসা। তবে এত পরিমাণ লাউ ধরছে, আসলে এগুলা আল্লাহর নিয়ামত, অশেষ নিয়ামত। এইগুলা রোপণ করে থাকে আমার মা এবং আব্বা। আমি তেমন বেশি একটা সময় পাই না, অফিসের ফাঁকে ফাঁকে আপনাদের দু একটা ভিডিও আমি শেয়ার করি। দেখেন আমাদের গাছে কি পরিমাণ লাউ ধরছে। আর তাছাড়াও এখানে আছে আরো সিম। তো দেখেন এই যে লাউ উপরেও ঝুলে আছে, নিচেও ঝুলে আছে, অনেক পরিমাণ লাউ। আমার ছোট বোন সোনিয়া, সে আসছে স্বামী নিয়া, জামাই নিয়ে আসছে, কালকে আসছে। সে লাউ গাছের তলায় এসে, মানে কাছে এসে সে দেখতে পেলো অনেকগুলো লাউ। সে বলতেছে আপা আমার জন্য, এই তার ভাবি তাকে বলতেছে যে আমাকে আপা লাউ দিও, আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে যাব। সেই জন্য আজকে আমরা রান্না করার জন্য ওইখান থেকে একটা গাছ থেকে লাউ আনছি। ওই দেখেন বিতের হাতে লাউ। আর আমার ছোট বোন যে লাউগুলা নিতে চাইছিল, সেগুলো হচ্ছে যে এইগুলা লাউ, খুব বড় সাইজের লাউ। আর এখানে দেখেন এই যে উপরেও লাউ আছে, গুড়ির উপরেও। আসলে আল্লাহর অসংখ্য নিয়ামত যদি না থাকতো, তাহলে এত পরিমাণ লাউ ধরতো না। আমরা এগুলা প্রতিদিন খাইলেও শেষ করতে পারি না। সেই জন্য আব্বা আবার এর ভিতরেই, আমি আসলে ভিডিওটা আপনাদের শেয়ার করতে পারিনি। আব্বা এর ভিতরে এখান থেকে কয়টা লাউ নিছিল বিথে? 5টা না 6টা? 4টা। আব্বা কয়টা নিছিল? ও, তাছাড়া বাড়ি থেকে বিক্রি করে দেওয়া হয়, কারণ এত লাউ আমরা খেয়ে শেষ করতে পারি না। এই যে এই লাউ, এইটা, 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 এই তিনটা নিয়ে আমার ছোট বোন সোনিয়া
আর লাউ গলার আসলে প্রধান সূত্র হচ্ছে আপনাদের যদি দেখাই এই মাছি পোক। ও দেখা যাচ্ছে না মাছি পোকটারে। আসলে এখানে লাউ লাউয়ের মাছি পোকটা যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই, এই এই হচ্ছে মাছি পোক। যাও যাও আমি আসতেছি। এইটা হচ্ছে লাউয়ের প্রধান সূত্র মাছি পোক। আর এই মাছি পোক গলায় ছোট সময় লাউয়ের মধ্যে বসে টুক করে এর ভিতরে ডিম পেড়ে রেখে যায় আর লাউ গুলা পচে যায়। লাউ পচার আর টুঙ্গ হওয়ার মূল কারণ হচ্ছে এই মাছি পোক। এই মাছি পোকের যদি দমন করতে চান তাহলে যে দোকানে আপনারা সার বীজ বেছে ওইখানে যে তাবিজ চাইবেন, যেগুলো তাবিজ এগুলো হচ্ছে একটা পুরুষের যে গন্ধ, তাবিজের মধ্যে পুরুষের গন্ধ থাকে আর একটা হচ্ছে মহিলার গন্ধ থাকে। দুইটা তাবিজ যদি আপনারা বয়মের মধ্যে দিয়ে দেন, আমাদের এখানে বয়ম আপনাদের যদি দেখাই, ওই যে ওই সাইডে বয়ম আছে আপনাদের, ওই বয়মের ভিতরে পানি দেওয়া আছে। ওই আপনাদের জুম করে দেখাই আসলে যে বয়মটা, এই হচ্ছে আমাদের যে বয়ম। এই বয়মের ভিতরে আমরা পানি দিয়ে দিছি নিচে, আর উপরে দিয়ে দিছি ওই যে তাবিজের মতন একটা তাবিজ বলা হয়। দোকানে যা বললে আপনারা হবে যে আপনার আমাদের একটা লাউ গাছের জন্য এই যে তাবিজ যে ঝুলাই ওই তাবিজ গুলা দেন, তাহলে তারা আপনাদের দিয়ে দিবে তাবিজ। ওই তাবিজ গুলো যদি আপনারা ঝুলিয়ে দেন তাহলে মাছি পোক গুলা ওইখানে বসে 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 তাবিজের মধ্যে আসলে এক ধরনের নিশায় মগ্ন হয়ে যায় এবং আস্তে আস্তে করে ওইখান থেকে পড়ে পানিতে পড়ে মারা যায়। তো আপনাদের চলুন আজকে বিথি লাউ রান্না করবে সেটা আপনাদের দেখাই। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন। আর আমাদের চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমাদের গ্রাম্য ভিডিওটা আপনাদের ভালোই লাগবে আর আমাদের একটু সাপোর্ট করে যাবেন। আমাদের চ্যানেলটা আসলে পুরাতন, কিন্তু আপনাদের সামনে ভিডিও ভিডিওটা শেয়ার করা হয় না তেমন বেশি একটা। তো ভিউয়ার্স আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। চলুন আপনাদের বাড়িতে নিয়ে যাই। বিটি এখন লাউ কাটবে এবং রান্না করবে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। এই আমার ছোট্ট বাবাটা, সে বসে আছে তার দাদুর সাথে। এখানে সে বসে বসে খেলা করতেছে, দাদা নাতিন দুইজনেই। তো বিশেষ করে মাছ আনছো বড়, কি দিয়ে রান্না করবা? আচ্ছা, মাছটা ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে আসলে ভিজানো হয়েছে, বাইরে আনা হয়নি এখনো। লম্বা লম্বা দাগ কেলে কাটা লাগে? আসলে আমাদের গ্রাম্য যে একটা নিয়ম, ঐতিহ্যবাহী নিয়ম, এগুলো আসলে এখনো রয়ে গেছে। লাউ গুলা কাটার আগে নাকি লম্বা লম্বা একটা এক দুইটা রেক দিতে হয়, সেই jন্য সে আগে লাউটা কাটার আগে এক দুইটা রেক দিয়ে দিল। আর এই এই হচ্ছে আমাদের ছোট্ট আরেক সোনামণি, আমার ভাগ্নি, আমার ছোট বোন সাদিয়া, সাদিয়ার মেয়ে, টুকটুক করে হাঁটতেছে। তার বয়স কত হয়েছে? 15 মাস। তার বয়স 15 মাস। ছোট্ট, একেবারে ছোট্ট। সে কুটকুট করে হাসে। আসলে ছোট ছোট বাচ্চাদের হাঁটা চলাফেরা দেখলে আসলে মন কেমন জানি একটা ফিল করে। সে দেখে দৌড়াইতেছে বাড়ি জুড়ে। আর এদিকে বিথি লাউ গোলা কাটতেছে। আবার চলে গেছে কি আবার? হুম, তো ততক্ষণ আমরা একটু ঘুরে আসি অন্য দিক থেকে। আর এখানে বিথি লাউ গোলা কেটে শেষ করুক আর আপনাদের দেখাবো লাউ রান্না। সে মাছের মাথা দিয়ে আজকে লাউ রান্না করবে। মাছের মাথা দিয়ে না, কাতলা মাছ, কাতলা মাছের মাথা দিয়ে লাউ রান্না করবে। সাফন মামা, এই চুলার কাছে বসে আছে, বসে বসে সে দেখতেছে। তুমি রান্তাছ? দেখ কই দেখ। ও, দেখ কই। ভাত নানতা না?